আচ্ছা, তোমাদের কমপ্লেক্স নাম্বার শুরু করবো আর কি ইনশাল্লাহ একটু পরেই। ওকে, কমপ্লেক্স নাম্বার এর আগে সম্ভবত আমরা 10 পর্যন্ত কমপ্লিট করে আসছি, তাই না? 10 পর্যন্ত কমপ্লিট করে আসছি। আচ্ছা, তো 11-12 আরেকটু পরে শুরু করি। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম রাকিবুল, মেহেদি হাসান, শুভ্র, আদাব ভাইয়া, শিমন। সাভিয়া জান্নাত, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ওকে, তো আমরা তাহলে জটিল সংখ্যার ক্লাস শুরু করি আর কি। তোমরা এর আগে ঘনমূল করে আসছিলা, যেমন 1 এর ঘনমূল। হ্যাঁ, এই যে 1 আছে, এর ঘনমূল আমরা বের করব। ধরো 1 এর ঘনমূল করব, তো ধরে নিব এক্স, 1 এর ঘনমূল হচ্ছে এক্স। ওকে, তো ঘনমূল বের করার নিয়ম তোমাদের খুব ভালো করে জানা। ঘনমূল বের করতে গেলে আমরা এই 1 এর ঘনমূল এক্স, তো আমরা শুরুতে কি করে নিই, কিউব করে নিই। এক্স এস কিউব হচ্ছে কত, 1। পরের লাইনে গিয়ে তুমি যে কাজটা করো, এক্স এস কিউব মাইনাস কত, 1 কিউব সমান কত, 0। ওকে, আচ্ছা। সাবিয়া কাল থেকে অফলাইন শুরু হচ্ছে না মোটামুটি বলাই যায়। এখন ওনারা আসলে আরও 2-1 দিন দেরি করবে আর কি। হ্যাঁ, আসলে ওনারা একটু কাহিনী করতেছে, পরীক্ষা পিছিয়ে গেছে, যদিও সায়েন্সের সাবজেক্টগুলো শেষ হয়ে গেছে। এখন আসলে এনাদেরকে কথা বোঝা মুশকিল। হ্যাঁ, দেখা যাক। দেখো, এ কিউব মাইনাস বি কিউব, এ কিউব মাইনাস বি কিউব, দেখো এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা দেখো, এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল কত, 0। এ হলো বিষয়। আচ্ছা, তাহলে এখান থেকে অতএব এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0, আবার এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল টু কত, 0। ওকে, এটা আমরা লিখতে পারি। সেখান থেকে তুমি যা লিখতে পারো, এক্স ইকুয়াল টু কত, 1। হ্যাঁ, এক্স ইকুয়াল টু 1, এবং এখান থেকে তুমি লিখতে পারো এক্স ইকুয়াল টু মাইনাস বি, মানে মাইনাস এক্স এর সহগ কত, 1, প্লাস 1 মাইনাস রুট ওভার কি, বি স্কোয়ার মানে 1 এর উপর স্কোয়ার মাইনাস 4ac, এ হচ্ছে এক্স স্কোয়ার সহগ 1, আর সি হচ্ছে 1 ডিভাইড বাই 2a, 2 ইন্টু 1। ওকে, ওকে, এবার দেখো -1 প্লাস আর মাইনাস রুটের ভিতরে -3 ডিভাইডেড বাই কত, 2। তাহলে ভাইয়া আমরা যে কাজটা করলাম, এই যে 1 এর ঘনমূল বের করলাম, 1 বা 1 এর ঘনমূল কয়টা পাইছি ভাই, 1 এর ঘনমূল পাইছি 3টা। একটা হচ্ছে 1, একটা হচ্ছে -1 প্লাস রুটের ভিতরে -3 ডিভাইডেড বাই 2, আর একটা হচ্ছে -1 মাইনাস রুটের ভিতরে -3 ডিভাইডেড বাই কত, 2। তাহলে 1 এর ঘনমূল কিন্তু আমরা পাইছি মূলত কয়টা বলো তো ভাই, 3টা। এককের ঘনমূল পাইছি আমরা মূলত 3টা। এই হলো বিষয়। তাহলে এখন একটু চিন্তা করে দেখো যে রুটের ভিতরে -3, এই জিনিসটাকে কিন্তু লেখা যাবে √3 ইন্টু রুটের ভিতরে কত, -1, তাই না? রুটের ভিতরে -3 কে লেখা যাবে √3 ইন্টু রুটের ভিতরে কত, -1। তাহলে √3 ইন্টু রুটের ভিতরে -1 কে বলা যায় কত বলো তো, আই, তাই না? তো রুটের ভিতরে -3 কে এটা লেখা যাবে √3i। এই হলো বিষয়, রুটের ভিতরে -3 কে লেখা যাবে √3i। তাহলে এখন চিন্তা করো যে তুমি চাইলে এই যে রুটের ভিতরে -3 কে এটাকে এইভাবেও লিখতে পারো, একের ঘনমূল 3টাকে এইভাবে লিখতে পারো, 1 -1 প্লাস √3i ডিভাইড বাই 2, -1 মাইনাস √3i ডিভাইড বাই 2। তো এবার হঠাৎ করে তোমার মাথায় একটা আইডিয়া আসছে যে একের ঘনমূল 3টা বের করলাম, তো আমরা ঘনমূল 3টাকে যোগ করব। ওকে, তো যোগ করো।
ঘনমূল তিনটাকে যোগ করো, তাহলে যোগ করলে কি হবে দেখো। আচ্ছা, যোগ করার আগে একটা কাজ করো। তো তোমার হুট করে মনে হয়েছে যে তুমি মাঝখানে যেটা, এটা নাম দিবা ওমেগা। মাঝখানে যেটা, এটা নাম দাও ওমেগা। মানে কোনো কারণ ছাড়া হুট করে তোমার মনে হয়েছে এটা নাম তুমি কি দিবা, ওমেগা দিবা। তাহলে এখন এটার নাম দিলা তুমি ওমেগা। এরপরে তোমার মাথায় যে আইডিয়াটা আসছে যে এটার নাম ওমেগা দিছো, ঠিক আছে, এবার ওটাকে কি করবা, স্কোয়ার করবা। যেমন -1 প্লাস রুটের ভিতরে -3/2, এই জিনিসটাকে তুমি স্কোয়ার করতে চাচ্ছ কোনো প্রকার কারণ ছাড়া, হুট করে ভাল লাগছে আর করে ফেলবা। তো এটার নাম দিছো ওমেগা এবং তার উপরে কি করতেছো, স্কোয়ার করতেছো। এখন স্কোয়ার করলে দেখো ভাইয়া, a প্লাস বি তার হোল স্কোয়ার করবা, তাহলে -1 এর উপর স্কোয়ার প্লাস 2 ইন্টু -1 ইন্টু রুটের ভিতরে -3 প্লাস রুটের ভিতরে -3 তার উপরে কি স্কোয়ার, a প্লাস বি হোল স্কোয়ার, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, নিচে 2 এর উপর স্কোয়ার করলে কত হবে, 4। ওকে, এখন পরের লাইনটাতে দেখো, এইটার নাম দিয়েছো কিন্তু ওমেগা, তার মানে অবশ্যই কি হলো বলো তো ভাই, ওমেগা স্কোয়ার। এখন এখানে তুমি যা পাচ্ছ তা হচ্ছে -1 এর উপর স্কোয়ার করলে কত হচ্ছে 1। হ্যাঁ, এই যে দেখো এটা এই মাইনাসটা প্লাসটাকে -2, রুটের ভিতরে -3 হবে। আর রুটের ভিতরে -3 তারপর স্কোয়ার করলে রুটটা কিন্তু উঠে যাবে, থাকবে কত, -3, নিচে কত 4। তাহলে দেখো এখানে যা পরের লাইনে গিয়ে যা পাওয়া যাবে, 1 থেকে 3 বাদ দিলে -2 রুটের ভিতরে -3, নিচে কত 4। তাহলে এখান থেকে তুমি যদি 2 কমন নাও, -1 মাইনাস রুটের ভিতরে -3, 2 ইন্টু 2, তাহলে এই 2 আর এই 2 কি কেটে গেল। তাহলে এখন ওমেগা স্কোয়ার দেখো, -1 মাইনাস রুটের ভিতরে -3 ডিভাইডেড বাই কত, 2। হ্যাঁ, কি ব্যাপার, এটা তো না এটা, তাই তো। তো -1 মাইনাস রুটের ভিতরে -3 ডিভাইডেড বাই 2, এইটাই কিন্তু এটা। তুমি এইটার নাম দিয়েছিলা ওমেগা, আর এটা তার মানে অবশ্যই কি, ওমেগা স্কোয়ার। মাথায় রাখো, আমরা 1 এর ঘনমূল পাইছি 3টা, 1 এর ঘনমূল 3টা, একটা হচ্ছে 1, একটা হলো ওমেগা, আরেকটা কি বলতো, ওমেগা স্কোয়ার। এখন তুমি ভাবতে পারো ভাইয়া আপনি এটা ওমেগা দিলেন কেন, আমি অন্য কিছু দিব, বা আপনি এটাই ওমেগা দিলেন কেন, আমি এটার নাম দিব ওমেগা। ভাইয়া এবার বিষয় হচ্ছে যে তুমি আসলে ইচ্ছা মতো দিলেই হবে না। ম্যাথমেটিশিয়ানরা এই জিনিসটার নাম চিন্তা করেছে কি বলতো, ওমেগা। আর এটাকে স্কোয়ার করলে যেহেতু এটা আসে, তার মানে এটা অবশ্যই কি বলতো, ওমেগা স্কোয়ার। এরপর থেকে তুমি ম্যাথের যে ব্রাঞ্চে যেখানেই ওমেগা দেখবা, ওমেগা চিহ্নটা দেখবা, ওমেগা জিনিসটা যখনই দেখবা, তখন তুমি বুঝে নিবা -1 প্লাস রুটের ভিতরে -3 ডিভাইড বাই কত, 2। আর ওমেগা স্কোয়ার দেখলে তুমি বুঝে যাবা -1 মাইনাস রুটের ভিতরে -3 ডিভাইড বাই কত, 2। তাহলে 1 এর ঘনমূল কিন্তু ইন টোটাল কয়টা বলতো, 3টা, একটা 1, একটা ওমেগা, আর একটা কি বলতো, ওমেগা স্কোয়ার। ওকে, তাহলে 1 এর ঘনমূল কিন্তু 3টা, একটা 1, একটা ওমেগা, আর একটা ওমেগা স্কোয়ার। ক্লিয়ার? ওকে, আচ্ছা, এবার দেখো, তোমার কোনো কারণে মনে হয়েছে যে তুমি এই যে মাঝখানে যেটা আছে এটাকে স্কোয়ার করে এটা পাইছো। ওকে, আর তোমার মন চাইতেই পারে যে ভাই এই 3টাকে তুমি যোগ করবা। এই ঘনমূল কয়টা, 1 এর ঘনমূল কয়টা, 3টা, তুমি 3টাকে যোগ করো। তাহলে আমি তো উল্টা দিক করে লিখতেছিলাম, এদিকেও না লেখা। আচ্ছা, এই পেজটা লিখিয়ে যাই। অনেক ঘনমূল 3টা কি কি, ওই 3টা আমরা যোগ করব এবার। এখন 1 এর ঘনমূল 3টা, একটা হচ্ছে 1, একটা হচ্ছে -1 প্লাস রুটের ভিতরে -3 ডিভাইডেড বাই 2, আর একটা হচ্ছে -1 মাইনাস রুটের ভিতরে -3 ডিভাইডেড বাই 2। এই 3টাকে তুমি যোগ করবা। তো এই 3টাকে যোগ করা মানে, তুমি যদি যোগ করো, নর্মাল যোগ করো, এই 3টা যোগ করা মানে কিন্তু অ্যাকচুয়ালি দেখো, লসাগু যদি করো, এই 3টাকে যোগ করা মানে, যোগ করো, নর্মাল যোগ করতে গেলে নিচে লসাগু হবে, নিচে 2, এই 2 দিয়ে অনেক সাথে গুণ লসাগু করলে 2 হবে,
তারপর 2 চলে গেল, থাকবে কত -1 প্লাস রুটের ভিতরে -3। তারপর এই লসাগু করলে -1 মাইনাস রুটের ভিতরে -3। তাহলে তুমি কি করতেছো, যোগ করে, যোগ তো বোঝো নাকি? আচ্ছা, লসাগু জিনিসটা বোধ যদি না বুঝে থাকো তাহলে দেখো এইটা লসাগু যদি আমি এখানে করে থাকি, দেখো 2, এখানে 2 প্লাস এই 2 চলে গেলে -1 প্লাস রুটের ভিতরে -3, 2 চলে যাবে -1 মাইনাস রুটের ভিতরে -3। তাহলে আলটিমেটলি যেটা হলো সেটা হচ্ছে, দেখো এইটার এটা কি চলে যাবে, এই +2 -1 এটাও কত 2, তাহলে 2 থেকে 2 বাদ দাও, তার মানে কত 0, নিচে কত 2, তার মানে কত 0। তাহলে 1 ঘনমূল আমরা পাইছি কয়টা বলো তো? 3টা। কি কি দেখো, একটা হচ্ছে 1, এটা কি ওমেগা, আর একটা কত ওমেগা স্কয়ার। তাহলে 1 ওমেগা আর ওমেগা স্কয়ার, এই তিনটাকে যখন যোগ করলাম আলটিমেট রেজাল্ট পাচ্ছি কত 0। তার মানে এখন থেকে তুমি মনে রাখতে পারো এই যে 1 এটা কত বলো তো ওমেগা, এটা কত ওমেগা স্কয়ার, এই তিনটার যোগফল কত বলো তো 0। তার মানে এখন থেকে আমরা মনে রাখবো 1 প্লাস ওমেগা স্কয়ার সমান কত বলো তো 0। হ্যাঁ, নাইম ওয়ালাইকুম আসসালাম ভাই। ওকে, তাহলে 1 ঘনমূল 3টা হচ্ছে 1 ঘনমূল 3টার যোগফল কত বলো তো 0। ওকে, এবার হুট করে তোমার মনে হয়েছে যে ভাই খালি যোগ করবো, এটা তো হবে না, আমরা আবার একটু গুণও করব। ঠিক আছে, তুমি 1 ঘনমূল 3টাকে গুণ করো। কি কি 1 এর সাথে গুণ করো -1 প্লাস রুটের ভিতরে -3 ডিভাইডেড বাই 2, এর সাথে গুণ করো -1 মাইনাস রুটের ভিতরে -3 ডিভাইডেড বাই কত 2। তো গুণ যেহেতু করবা, তুমি একটু একটা জিনিস তুমি খুব ভালো করে বুঝতেছো যে এই দুটার দিকে যদি তাকাও দেখতে কেমন। হ্যাঁ সাকিবুল, ওয়ালাইকুম আসসালাম। এটার দিকে এরকম দেখতে, কিন্তু এরকম a প্লাস বি ইন্টু কত a মাইনাস বি, দ্যাট মিনস a স্কোয়ার মাইনাস a প্লাস বি ইন্টু a মাইনাস বি, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ -1 তারপর স্কোয়ার মাইনাস রুটের ভিতরে -3 তারপরে স্কোয়ার, নিচে 2 ইন্টু 2, তার মানে কত 4। তাহলে দেখো এখানে -1 উপর স্কোয়ার করলে কত হবে 1, মাইনাস এই রুটের ভিতরে দেখো -3 উপর স্কোয়ার করলে এটা স্কোয়ার রুটে, তাহলে -3 থাকবে, এরকম হবে তাই না? তাহলে দেখো এখানে মাইনাসে মাইনাসে কি প্লাস, তাহলে 1 প্লাস 3, তার মানে উপরেও 4 নিচেও 4, কত আসবে 1। তুমি যদি লক্ষ্য করো এই যে 1 থাকলো, এটার নাম কত ওমেগা, ভাই এটার নাম কত ওমেগা স্কোয়ার। এবার তুমি বলো তো 1 গুণন ওমেগা স্কোয়ার, সেম জিনিস গুণ আকারে থাকলে পাওয়ারগুলো কি হয় ভাই, যোগ হয়। তাহলে ওমেগার পাওয়ার 1 আবার ওমেগার পাওয়ার কত 3, তার মানে আলটিমেটলি এটা হবে কি ওমেগার পাওয়ার 3 ওমেগা কিউব। তাহলে ওমেগা কিউব সমান কত বলো তো 1। তাহলে মোটামুটি তুমি আরেকটা বিষয় ক্লিয়ার, তা হচ্ছে ওমেগা কিউব সমান কত 1, ওমেগা কিউব 1। ওকে ভাইয়া, তার মানে আমরা এখান থেকে দুইটা জিনিস পাইছি, একটা হচ্ছে এককের ঘনমূল যে 3টা ছিল তার এই যে মাঝখানে যেটা অর্থাৎ প্লাস, এটার নাম দিয়েছিলাম আমরা ওমেগা, আর স্কোয়ার করলে পাচ্ছিলাম কিন্তু মাইনাসটা। সৌরভ, আগামীকাল আসলে দেখা হচ্ছে কিনা, তুমি আসলে দেখা হবে ইনশাল্লাহ, বাট অফলাইন ক্লাস আগামীকালও শুরু হচ্ছে না, বুঝছো? অফলাইন ক্লাসটা আরেকটু দেরি হচ্ছে। তোমার 28 তারিখে পরীক্ষা, 28 তারিখে খুলে দিবে বলছে। কি আর করার, ওনারা তো আসলে স্টুডেন্টদের অবস্থা জানে না, বোঝে না। ওনারা স্টুডেন্টদের মানসিক কন্ডিশন বোঝে না, তোমাদের সিলেবাস এগুলো বোঝে না, সায়েন্সের সাবজেক্টও ইভেন পরীক্ষা শেষ, তাই না? তো আসলে কি বলবো, ওনারা আসলে কেন বোঝে না এটাও জানা নাই। এমন না ওনারা স্টুডেন্ট ছিল না, হ্যাঁ, তো আসলে হতাশ। আগের পেজটা তো এগুলো কে যে করছে এগুলো, আচ্ছা এই যে এটা আগের পেজ। হ্যাঁ, এটা আগের পেজ, এটা বর্তমান পেজ। ওকে, তাহলে আমরা এখান থেকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় ক্লিয়ার হলাম। একটা হচ্ছে যে 1 প্লাস ওমেগা স্কোয়ার সমান কত বলো তো 0, আর ওমেগা কিউব সমান কত 1। আচ্ছা, ওমেগা কিউব সমান 1, তাহলে একটা কাজ করো, ওমেগার পাওয়ার 6 নিব। প্রশ্ন হচ্ছে এটা কত, বা ওমেগার পাওয়ার 6, তো ওমেগার
কিউব তারপর কি 2 এভাবে লেখা যায় না? ওমেগা কিউব সমান 1, 1 এর উপর স্কয়ার, তার মানে কত 1। তাহলে ওমেগার পাওয়ার 6 হলে 1। আচ্ছা আমরা একটা কাজ করি, ওমেগার পাওয়ার 15 নিয়ে ট্রাই করে দেখি। ওমেগার পাওয়ার 5, তারপর 3, তারপর 5। ওমেগার পাওয়ার 3 কত 1, 1 এর পাওয়ার 5, তার মানে কত 1। বাহ, তাহলে ওমেগার পাওয়ার 6 হচ্ছে 1, ওমেগার পাওয়ার 15 এটাও কত 1, তাই না? তাই তো। তাহলে ওমেগার পাওয়ার যদি 18 হয়, তার ওমেগার পাওয়ার 3, তার পাওয়ার কত 6, 1 এর পাওয়ার 6, এটা কত বলো তো 1, তাই তো। একটা জিনিস কি তুমি চিন্তা করেছো যে ওমেগার পাওয়ার 6 হলে 1, ওমেগার পাওয়ার 3 হলে 1, 15 হলে 1, 18 হলে 1, যেগুলো 1 হচ্ছে সবগুলোই কত দ্বারা বিভাজ্য ভাইয়া? ভাইয়া 3 দ্বারা বিভাজ্য। তাহলে কথাটা কি আমরা এভাবে বলতে পারি না যে ওমেগার পাওয়ার 3 দ্বারা বিভাজ্য হলেই সেটা 1 হচ্ছে? হ্যাঁ, বলতে পারি। তাহলে ওমেগার পাওয়ার 6 হলে 1, 15 হলে 1, 18 হলে 1। ভাইয়া ওমেগার পাওয়ার যদি 121 হয়, তাহলে এটা কত? তোমাদের অনেকেই বলবা যে ভাইয়া ওমেগার পর 121 তো লাস্টের 2 ডিজিট নিয়ে কাজ করে না। লাস্টের দুই ডিজিট নিয়ে কাজ করতাম আমরা আয়ের পাওয়ার যখন ছিল তখন। তো এখানে কেন পারবো না? শেষের লাস্টের 2 ডিজিট মানে ওমেগার পর 21 নিয়ে কাজ করেন। ভাই এখন পারবো না, তার কারণ হলো তুমি লক্ষ্য করে দেখো যে আয়ের পাওয়ার যখন 121 ছিল তখন আয়ের পর শুধু 21 নিয়ে কাজ করতে পারতাম, কারণ কি আয়ের পর 100 ইন্টু আয়ের পর 21 লিখতে পারতাম। আর আয়ের পর 100 কিন্তু 4 দ্বারা বিভাজ্য, তাই না ভাইয়া? কিন্তু এখানে ওমেগার পর 121 থাকলে তুমি ওমেগার পর 100 ইন্টু ওমেগার পর 21 লিখলা, বাট ওমেগার পর 100 কি 3 দ্বারা বিভাজ্য? ওমেগার পর 4 হলে কি 1 হচ্ছে? উত্তর হচ্ছে না ভাইয়া, ওমেগার পাওয়ার কেবলমাত্র 3 হলে হচ্ছে 1। তার আগে যে কনসেপ্ট তোমার মাথায় ছিল যে 4 দ্বারা বিভাজ্য হলে 1, এবার কি 4 দ্বারা বিভাজ্য হলে 1 নাকি 3 দ্বারা বিভাজ্য হলে? ভাইয়া 3 দ্বারা বিভাজ্য হলে। তো যেহেতু 3 দ্বারা বিভাজ্য হলে, তাই তুমি লাস্টের 2 ডিজিট নিয়ে এবার আর কাজ করতে পারবা না। লাস্টের 2 ডিজিট নিয়ে কাজ করার সুযোগ এখন তোমার নেই, তোমাকে নর্মাল ওয়েতেই করতে হবে। তাহলে 121 তুমি যদি চিন্তা করো, 121 119 পর্যন্ত, সরি 120 পর্যন্ত কিন্তু আসলে তুমি দেখো 3 দ্বারা বিভাজ্য। তুমি এইভাবে চিন্তা করতে পারো, ওমেগার পর 120 ইন্টু ওমেগার পর 1। তাহলে ওমেগার পর 120 কিন্তু 3 দ্বারা বিভাজ্য। কেন? ওমেগার পর 3, তারপর কত 40, 3 4 20, ওমেগার পর কত 1। তাহলে ওমেগার পর 3 হচ্ছে 1 1 পাওয়ার 40, মানে কি 1 মানে কি ওমেগা। এগুলো বিষয়, তাই নয় কি? ওকে, তাহলে এখন চিন্তা করো ওমেগার পর 120 ইন্টু ওমেগা, তুমি কিন্তু শুধু ওমেগা লিখতে পারতেছ, বুঝো বিষয়টা। তাহলে ওমেগার পর 121, ওমেগার পর 121, এটা কিন্তু ওমেগা। ভাইয়া কথাটাকে আমরা এবার একটু এভাবে চিন্তা করতে পারি। ভাই কিভাবে? ওমেগার পর 121 সমান কত ওমেগা? 18 ওমেগা। আচ্ছা 18 তোমার 1, 15 1। আচ্ছা এখানে দেখো তো 1 যোগ 2 যোগ 1, তার 1 যোগ 2 যোগ 1, তার মানে 3 1 4। ওমেগার পাওয়ার 4, মানে একটা জিনিস, এই জিনিসটা তুমি বোঝো না, আমি একটু পাশের পেজে করে তারপরে আমি তোমাকে বোঝাচ্ছি। ধরো ওমেগার পাওয়ার 15 না হয় 16 আছে, তাহলে তুমি কি করতে পারো? ওমেগার পাওয়ার 15 ইন্টু ওমেগা লিখতে পারো। ওমেগার পাওয়ার 15 সমান কিন্তু 1, কেননা 3 দ্বারা বিভাজ্য। তাহলে 1 ইন্টু ওমেগা সমান কত ওমেগা? ধর আমি তোমাকে দিলাম ওমেগার পাওয়ার 23, তুমি কি করতে পারো? ওমেগার পাওয়ার 21 ইন্টু ওমেগা স্কোয়ার লিখতে পারো। কেন? ওমেগার পাওয়ার 21 মানে 3 দিয়ে দ্বারা বিভাজ্য, তার মানে ওটা সমান কত 1 ইন্টু ওমেগা স্কোয়ার, তার মানে কি ওমেগা স্কোয়ার। ভাই কথাটা কি আমরা এইভাবে বলতে পারি না, ওমেগার পাওয়ার 3 দ্বারা বিভাজ্য হওয়ার পরে যদি কোনো অবশিষ্ট থাকে তাহলে সেই অবশিষ্টটাই হবে কি অ্যান্সার? আবারও বলতেছি, 3 দ্বারা বিভাজ্য হওয়ার পরে যদি কোনো কি থাকে, অবশিষ্ট থাকে, তাহলে সেই কি
অবশিষ্টটাই হবে কি বলতো, অ্যান্সার হবে। তাহলে এবার চিন্তা করো, ওমেগার পাওয়ার আমি যদি 30 নেই, ভাই ওমেগার পাওয়ার 30, হ্যাঁ এটা 3 দ্বারা বিভাজ্য ভাইয়া, তাহলে ডিরেক্ট 1। কিন্তু ওমেগার পাওয়ার যদি আমি 31 নেই, ভাই এটা শুধু ওমেগা, ভাই কেমনে হইলো যে ওমেগার পর 31 হলে 30 পর্যন্ত তো 3 দ্বারা বিভাজ্য, তাহলে 30 পর্যন্ত বাদ, তাহলে ওমেগার পাওয়ার থাকতেছে, অবশিষ্ট থাকে কত, 1, তাহলে অ্যান্সার হবে ওমেগার পাওয়ার 1। হ্যাঁ যদি আমি ওমেগার পাওয়ার 32 নেই, ভাই 30 পর্যন্ত 3 দ্বারা বিভাজ্য, ওইটুকু বাদ, তাহলে ওমেগার পাওয়ার 2 হবে কি অ্যান্সার। ভাই খুবই ভালো কথা। তাহলে কথাগুলোকে এবার একটু অন্যভাবে চিন্তা করি। ভাই ওমেগার পাওয়ার 32 আছে না, 3 আর 2 যোগ করলে কত, ওমেগার পাওয়ার 5। বা যদি 32 হওয়া যে কথা, শুধু 5 একই কথা। ভাই কেমনে 32 হলে অ্যান্সার আসতেছে ওমেগা স্কোয়ার। ওমেগার পাওয়ার যদি 5 হয়, সেখান থেকে কত পর্যন্ত মাইনাস হবে, যতটুকু 3 দ্বারা বিভাজ্য। 3 দ্বারা বিভাজ্য কত ভাই 3, তাহলে 3 পর্যন্ত বাদ দিলে কত থাকে 2। হ্যাঁ তাই তো, ওমেগার পর 31 দেখতেছো, যোগ করে 3 আর 1 কত 4, ভাই 4 তো, হ্যাঁ 4-এর ভিতরে 3 পর্যন্ত বাদ, তাহলে ওমেগার পর 1। হ্যাঁ তাই তো অ্যান্সার। ওমেগার 30 আছে, 3 আর 0 যোগ করো, তাহলে 3, ওমেগার পর 3 হতো 1, তাই তো। ওমেগার পর 23, 2 আর 3 যোগ করো, তাহলে ওমেগার পর কত 5। 5-এর ভিতরে তুমি বাদ দিবা কত পর্যন্ত, 3 পর্যন্ত, থাকবে কত 2। দেখো ওমেগা স্কোয়ার অ্যান্সার। ওমেগার পর 16 আছে, 1 আর 6 যোগ করলে কত হচ্ছে 7। 7-এর ভিতরে কত পর্যন্ত বাদ দেওয়া যাবে ভাই, 6 পর্যন্ত বাদ দেওয়া যাবে, তাহলে কত থাকে 1। দেখো ওমেগার পর 1 অ্যান্সার। তাহলে আমরা যোগ করে চিন্তা করতে পারি। ঠিক একইভাবে দেখো ওমেগার পর 121 আছে, এটা নর্মালি তোমার ক্যালকুলেশন করাটা একটু কঠিন। তাহলে 1 2 1 3, তাই না, মানে টোটাল 3 1 4, 4-এর ভিতরে 3 বাদ গেল 1। দেখো ওমেগা পাওয়ার 1 অ্যান্সার। 18 আছে, ওমেগার পর 18 না, 1 আর 8 যোগ করলে কত 9, ওমেগার পর 9 3 দ্বারা বিভাজ্য, 1। ওমেগার 15 তো, 1 আর 5 যোগ করলে কত হয় 6, ওমেগার পর 6, মানে কি 3 দ্বারা বিভাজ্য 1। কি বোঝা গেল কিছু? তাহলে এবার তুমি একটা যে করে ফেলো, ওমেগার পর 0 1 7 1 2 2 7 7 3 7 5। এবার বলো তো ভাইয়া ওমেগার পর এটা সমান কত? ভাই আপনি যেটা দিছেন অনেকক্ষণ ধরে যোগ করা লাগবে। 1 7 9, আচ্ছা যোগ করার পরেও বেশ বড় একটা ডিজিট চলে আসে, ওটাকে আবার ভাগ করা লাগবে, এটা তো একটা কঠিন হয়ে যায়। তাই তো, দেখো সবগুলা যোগ করবো আবার মানে তারপরে ভাগ করবো, এটা কঠিন না ভাইয়া। আরেকটা শর্টকাট আছে, আরেকটা শর্টকাট কি, ওমেগার পর 32, 3 আর 2 যোগ করে 5 হয়েছিল, 3 পর্যন্ত বাদ দিছো 2। ভাই ওমেগার পর 32-র ভিতরে 3টাই বাদ দিয়ে দাও, মানে যেটা 3 দ্বারা বিভাজ্য ওটা ডিরেক্ট বাদ দিয়ে দাও, ওর ভিতরে বাদ দিয়ে দাও, তাহলে ওমেগার পাওয়ার কত থাকে 2। হ্যাঁ তাই তো, ওমেগার পাওয়ার 3 আগে 4 না, তুমি 3 বাদ দিছিলে 1 ছিল, তুমি শুধু 3ই বাদ দাও 1, তাই তো। ভাই 30 আছে না, 3 বাদ দিয়ে দাও, তাহলে ওমেগার পাওয়ার কি 0, মানে 1 2 3, 3 বাদ দিয়ে দাও 2, ওমেগার পাওয়ার 2 অ্যান্সার। 1 6 আছে না, 6 বাদ দাও শুধু 1, তাই তো। এইভাবে তো মিলে যাচ্ছে। আচ্ছা আবার এখানে দেখো ওমেগার পর 1 2 1, আচ্ছা 1 আর 3 যোগ করলে, 1 আর 2 যোগ করলে কত 3, 3 বাদ দিয়ে দাও, তাহলে ওমেগার পর 1। হ্যাঁ তাই তো, ওমেগার পর 1। ভাইয়া আমার কথাটা আশা করি তুমি কিছুই বোঝো নাই। আমি বলতে চাচ্ছি দেখো ওমেগার পর ধরো 3 5 7 8 9 1 ছোট আছে, এর ভিতরে 3 দ্বারা বিভাজ্য কত ভাই, ডিরেক্ট 3, এটা 3 দ্বারা বিভাজ্য, বাদ দাও। এই যে 5 আর 7 কত হয়, যোগ করলে কত হয় 12, 12 3 দ্বারা বিভাজ্য, এটা বাদ দিয়ে দাও। ভাই 9 নিজে 3 দ্বারা বিভাজ্য, ভাই ওটা বাদ দিয়ে দাও। অবশিষ্ট আছে কি 8 আর 1 9, ওমেগার পর 9 3 দ্বারা বিভাজ্য, তার মানে কি 1। তাহলে তুমি চিন্তা করো, এই যে 1 7 1 এবং 0, এই 3টা যোগ করলে কত হয় 9, 9 3 দ্বারা বিভাজ্য না, তাহলে বাদ দিয়ে দাও। এই 2 আর 7 যোগ করলে কত হয় 9, ভাই বাদ দিয়ে দাও। এই 3 নিজে 3 দ্বারা বিভাজ্য, ভাই বাদ দিয়ে দাও। এই 2 আর 7 যোগ করলে কত হয় 9, এটাও বাদ দিয়ে দাও। ভাই অবশিষ্ট থাকতেছে কি 7 আর 5, 7 5 কত 12, ওমেগার পাওয়ার 12, 12 কয় দ্বারা বিভাজ্য ভাই 3 দ্বারা বিভাজ্য, তার মানে এটার অ্যান্সার কত 1। বোঝা গেল, এগুলো বিষয়। দেখো আরেকটা দেখো 3 7 8 9 5 4 1 8 0 1
2 3 7 1 0 1 2 9 1 8। তো বেশ বড় সড়ো একটা ডিজিট, তাই না? নর্মালি যদি তুমি যোগ করেও কাজ করো, যোগ করে 3 দ্বারা ভাগ করলেও কিন্তু হবে। তুমি চিন্তা করো, এতগুলো ডিজিট আমরা যদি যোগ করতে চাই, তাকে আবার 3 দ্বারা ভাগ করতে চাই, একটু সময়ের বিষয়। তো এই জন্য আমরা কি করব, যে এই কাজগুলো করবো যেগুলো 3 দ্বারা বিভাজ্য, সেগুলো ডিরেক্ট বাদ দিতে। মানে 3 দ্বারা বিভাজ্য বাদ। এই যে 7 আর 8 যোগ করলে কত হয়? 8 7 ভাই 15, 15 3 দ্বারা বিভাজ্য ভাই বাদ। 9 নিজে 3 দ্বারা বিভাজ্য ভাই বাদ। 5 আর 4 কত? 9, 9 3 দ্বারা বিভাজ্য বাদ। এই যে 1 আর 8 9 বাদ। এই 0 1 2 এই 3টা যোগ করলে কত? 3 দ্বারা বিভাজ্য 1, আর এটা বাদ। এই যে 3 দ্বারা বিভাজ্য, এটা বাদ। তাহলে 7 4 11 আর এই 1 কত? 12। এই 3টা 12 না, তার 3 দ্বারা বিভাজ্য বাদ। 9 নিজে কিন্তু 3 দ্বারা বিভাজ্যটা বাদ। এই 2 আর 1 কত? 3 দ্বারা বিভাজ্যটা বাদ। তাহলে ওমেগার পাওয়ার কত? 8। হ্যাঁ, ওমেগার পাওয়ার 8। ওমেগার পাওয়ার 8 এর ভিতরে কত পর্যন্ত 3 দ্বারা বিভাজ্য হয়? 6 পর্যন্ত। তাহলে এটার অ্যান্সার কত? ওমেগা স্কয়ার। এটা হলো আমাদের অ্যান্সার। ওকে, আচ্ছা, তাহলে আশা করছি ওমেগার পাওয়ার সংক্রান্ত যে কোনো ম্যাথই তুমি পারবা। এখন আমরা যেটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে ওমেগার সিরিজ নিয়ে। ওমেগার কি? সিরিজ নিয়ে কাজ করব। যেমন আমি তোমাকে দিলাম ওমেগার পাওয়ার 1, ওমেগার পাওয়ার 2, ওমেগার পাওয়ার 3 প্লাস ডট 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 প্লাস ওমেগার পাওয়ার কত? ওমেগার 1 থেকে ওমেগার পাওয়ার তোমাকে দিলাম 10। 10টা দিলাম। এরকম টোটাল 10টা যোগ করলে কত হবে? তো এটা কত হবে এটা জানার আগে তুমি একটা জিনিস একটু জেনে নাও, যে আমরা দেখে আসছিলাম 4টা ক্রমিক পাওয়ার সম্বলিত আয়ের যোগফল কি? 0। এবার আমরা দেখব 3টা ক্রমিক পাওয়ার সম্বলিত ওমেগার যোগফল কত। শুরুই করলাম ধরো ওমেগার পাওয়ার কত থেকে, যে কোনো একটা ধরো 7 থেকে শুরু করো, বা ওমেগার পাওয়ার 8 থেকে শুরু করো। ওমেগার পাওয়ার 8, ওমেগার পাওয়ার 9, ওমেগার পাওয়ার 10। এই 3টা যোগ করলে কত হয় সেটা আমরা দেখব। তো ওমেগার পাওয়ার 8, এটা একটু বোঝার চেষ্টা করো। ওমেগার পাওয়ার 8 এর ভিতরে কত পর্যন্ত বাদ যাবে ভাই? 6 পর্যন্ত। 6 পর্যন্ত বাদ দিলে থাকে কত? 2। তাহলে ওমেগা স্কয়ার। ওমেগার পাওয়ার কি? 9। ভাই ওমেগার পাওয়ার 9 মানে না 1? আচ্ছা লিখে ফেলো। ভাই ওমেগার পাওয়ার 10, ভাই 10 এর ভিতর তো 9 পর্যন্ত চলে যাবে, থাকবে কত? ওমেগার পাওয়ার কি? 1, মানে শুধু ওমেগা। ভাই আমরা কি পাইলাম? এটা না পাইলাম 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার। ভাইয়া আমি না তোমাকে একটু আগে ব্যাখ্যা দিয়েছিলাম 3টা একের ঘনমূল 3টার যোগফল 1। দ্যাট মিনস আমি ব্যাখ্যা দিয়েছিলাম 1 প্লাস ওমেগা স্কয়ার সমান কত বলো তো? 0 বলেছিলাম না ভাই? তাই তো, এটা না 1 প্লাস ওমেগা স্কয়ার। ভাই 1 প্লাস ওমেগা স্কয়ার সমান, তার মানে অবশ্যই কি ভাই বলো তো ভাই? এটা কত? 0। তাহলে মাথায় রাখো একের ঘনমূল 3টার যোগফল 0, এটা যেমন সত্য, ঠিক ক্রমিক পাওয়ার সম্বলিত 3টা ওমেগার যোগফল কত বলো তো? 0। তুমি হয়তো ভাবতে পারো ভাইয়া আপনি ওমেগার পাওয়ার 8, 9 আর 10 নিয়ে কাজ করছেন, এই জন্য 3টার যোগফল 0 আছে। আপনি অন্য একটা নিয়ে করেন। ধরো শুরুই করলা তুমি 10 থেকে, 10 11 12, তুমি নিজে নিয়ে করো। যেমন দেখো ওমেগার পাওয়ার 10, ওমেগার পাওয়ার 11, ওমেগার পাওয়ার কত? 12। ওমেগার পাওয়ার 10, 1 আর 0 যোগ করলে কত হচ্ছে? 1, তার মানে 1। ওমেগার পাওয়ার কত? 11, 11 থেকে 1 আর 1 যোগ করলে কত? 12। সরি, 1 আর 1 যোগ করলে কত? 2, 2। ওমেগার পাওয়ার কি? 1 আর 2 যোগ করলে কত হচ্ছে? 3, মানে কত? 1। এইভাবে চিন্তা করতে পারো, আবার তুমি ওইভাবে চিন্তা করতে পারো। ওমেগার পাওয়ার কত? 10, 10-এর ভিতরে কি 9 পর্যন্ত চলে যাবে, তার মানে কি 1। 11, 11-এর ভিতরে কত? 9 পর্যন্ত চলে যাবে, তার মানে ওমেগার পাওয়ার কত? 2। ওমেগার পাওয়ার 12 ডিরেক্ট কি 1। তাহলে 1 প্লাস ওমেগা স্কয়ার, তার মানে কি 0। তাহলে আমরা একটা বিষয় ক্লিয়ার, ক্রমিক পাওয়ার সম্বলিত 3টা ওমেগার কত যোগফল কত বলো তো ভাই? 0। ওকে, তাহলে এখন এখানে টোটাল আছে, ইন টোটাল কয়টা আছে ভাই বলো তো? 10টা। ইন টোটাল আছে কয়টা? 10টা। আমরা এই 10টাকে আমরা এবার একটু ম্যানুয়ালি ক্যালকুলেশন করব। ওমেগার পাওয়ার 1, ওমেগার পাওয়ার 2, ওমেগার পাওয়ার 3, ওমেগার পাওয়ার 4, ওমেগার পাওয়ার 5, ওমেগার পাওয়ার 6, ওমেগার পাওয়ার 7, ওমেগার পাওয়ার 8, ওমেগার পাওয়ার 9, ওমেগার পাওয়ার 10, ওমেগার পাওয়ার 10 পর্যন্তই তো, তাই না?
তো আমরা তো একটা জিনিস খুব ভালো করে জানি, কি জানি ভাই, যে তিনটা ক্রমিক পাওয়ার হলেই এক পিস করে কি আসে? শূন্য। তাহলে দেখো এই 3 পিস মিলে কি কয় পিস? শূন্য। তারপর এই যে এই 3 পিস, দেখো এখানে আরেক পিস শূন্য, তাহলে এই 2 পিস আর এই 1 পিস, তার মানে আরো 1 পিস শূন্য। তাহলে বলো তো ভাই, এই 10 পর্যন্ত শূন্য পাইলাম কয় পিস? 1 2, তাই না? এখান থেকে একটা শূন্য, এখান থেকে একটা শূন্য, এই তিনটা মিলে একটা শূন্য। তাহলে থাকতেছে কি? শুধু ওমেগার পাওয়ার কত? 10 থাকতেছে। তা ওমেগার পাওয়ার 10 থেকে 9 পর্যন্ত চলে যাবে, তার মানে কি? ওমেগা। তাহলে দেখো 3 পিস শূন্য যোগ করলে কত হয়? একটা শূন্য হয়, তার মানে এটার সাথে ওমেগা। রেজাল্ট হচ্ছে কি? ওমেগা। তুমি এখন অনেকে বুদ্ধিমানের কাজ করো, ভাইয়া বুঝছি, এই 10টা ছিল, 9টা বাদ দিয়ে দিচ্ছেন, একটা থাকছে, শুধু ওমেগার পর 10 নিয়ে কাজ করছে না? খুবই ভালো কথা, ওমেগার পর 10 মানে ওমেগা হয়েছে, খুবই ভালো কথা। এবার তাহলে একটা এক্সাম্পল দেই। দেখো আমি তোমাকে একটা এক্সাম্পল টানতে চাচ্ছি। ধরো ওমেগার পর 1, ওমেগার পর 2, তো দেওয়া হলো ওমেগার পর 17। ভাইয়া 17 মানে টোটাল কয়টা আছে? তুই বলবো ভাইয়া 17টা আছে। তো তুমি কিন্তু একটা জিনিস ক্লিয়ার, এখানে 10টা ছিল, তার শূন্য হয়ে গেছে কয়টা? 9টা পর্যন্ত। একটা ছিল ভাই, 10টা থাকলে 9টা শূন্য হচ্ছে, কারণ কি? 9 3 দ্বারা বিভাজ্য, কারণ প্রতি 3টা মিলে কি একটা শূন্য, প্রতি 3টা মিলে কি একটা শূন্য। তাহলে 10টার ভিতরে 9টা শূন্য হয়ে গেছে। যখন যোগফল, মাথায় রাখবা, যোগফল 3 দ্বারা বিভাজ্য হলে কি? শূন্য। আর পাওয়ার 3 দ্বারা বিভাজ্য হলে হবে কি? 1। যোগফল 3 দ্বারা বিভাজ্য হলে হবে কি? শূন্য। আর পাওয়ার 3 দ্বারা বিভাজ্য হলে কত হবে? 1 হবে। এবার তাহলে লাইনে এসো, টোটাল আছে কয়টা? 17টা। এই 17টার ভিতরে 15টা, তুমি চিন্তা করো, এই 17টার ভিতরে 15টা কিন্তু শূন্য। ভাই কেমনে? ইন টোটাল 17টা আছে না, তার ভিতরে কি 15টা কি বলো তো? শূন্য। ভাই কেমনে? 15টা তো 3 দ্বারা বিভাজ্য, তাহলে 15টা থেকে টোটাল কয়টা শূন্য পাবা? 5টা শূন্য পাবা। তাহলে 15টা থেকে মানে এই 17টার ভিতরে 15টা যদি শূন্য, অনেকে বলবা তাহলে ভাই 15 পর্যন্ত বাদ, ওমেগার পাওয়ার 2 হবে অ্যান্সার। আসলে কি তাই? না ভাইয়া, 15টা শূন্য হয়ে যাবে, থাকবে কয়টা? ভাই 2টা থাকবে। যেমন এরপর ওমেগার পাওয়ার 3, ওমেগার পাওয়ার 4 প্লাস ডট ডট, এখান থেকে ইন টোটাল কয়টা বলো তো? 15টা। আর এই 2টা, তার মানে টোটাল কয়টা হলো? 17টা। এই 17টার ভিতরে এই 15টা থেকে, এই যে বক্সের ভিতরে, এই বক্সের ভিতরে টোটাল কয়টা আছে বলো তো? 15টা। এই 15 16 একে 17। এই 15টা কি হয়ে যাবে ভাইয়া? এই 15টা হবে 5 পিস শূন্য, তাই না? এই 15টা কি হবে? 5টা শূন্য হবে। তাহলে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার প্লাস এখান থেকে আসবে কত বলো তো? 0। এটার অ্যান্সার কি? ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার লিখতে পারো, বাট এটার অ্যান্সার আসলে -1। এটাই অ্যান্সার। প্রশ্ন -1 কেমনে? ভাই আমরা কিন্তু অলরেডি জানি 1 প্লাস ওমেগা স্কোয়ার সমান কত বলো তো? 0। তাহলে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার সমান কত? প্লাস 1 এর পাশে গেলে কত হবে? -1। এটাই কিন্তু আমাদের অ্যান্সার, তাই না ভাইয়া? ওকে, আশা করি আমি তোমাদেরকে বুঝাইতে পারছি। এবার আমি একটা সিরিজ দিলাম তোমাকে। ধরো ওমেগার পাওয়ার 1, ওমেগার পাওয়ার 2, ওমেগার পাওয়ার তোমাকে দিলাম 107। তোমাকে খুঁজে দেখতে হবে যে এখানে ইন টোটাল ক্রমিক পাওয়ার টোটাল কয়টা আছে? 107টা। তো এর ভিতরে আমরা এইভাবে চিন্তা করব যে কত পর্যন্ত 3 দ্বারা বিভাজ্য। ভাই 3 দ্বারা বিভাজ্য টোটাল 105। 105 কিন্তু 3 দ্বারা বিভাজ্য, তাই না? 3 দ্বারা বিভাজ্য কতটুকু হবে এটা তুমি বের করা, এটা খুবই সহজ। 105 যে 3 দ্বারা বিভাজ্য, কারণ কি 1 আর 5 কত? 6। যোগ করো, 107 যোগ করলে দেখো তো, 107 যোগ করলে কত হয়? 8 হচ্ছে। তার মানে কি 2 অবশিষ্ট থাকবে, তার মানে 2টা পদ অবশিষ্ট থাকবে। তাহলে মাথায় রাখো, এখান থেকে এইটুকু 2টা পার্ট অবশিষ্ট থাকা মানে কি এখান থেকে এইটুকু কয়টা হবে? টোটাল 105টা। এই 105 কিন্তু কত দ্বারা বিভাজ্য? 3 দ্বারা বিভাজ্য। তার মানে এটার অ্যান্সারও হবে কি? ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার। এটা তুমি হিসাব করে দেখো টোটাল কত? 105। 105 3 দ্বারা বিভাজ্য হলে কি? 0। আর ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার সমান কত বলো তো? -1। আরেকটা দেখো,
ধরো আমি তোমাকে দিলাম এবার ওমেগা 1 ওমেগার পাওয়ার 2 প্লাস ওমেগার পাওয়ার 65। এটা সমান কত তোমরা নিজেরা করো, এটা তোমাদের কাজ, করে কমেন্টে অ্যান্সারটা জানাও। এটা জানো, এটা হচ্ছে 1 নাম্বারটা। তোমরা অ্যান্সার এইভাবে জানো, 1 নাম্বারটার অ্যান্সার কত, 2 নাম্বারটার অ্যান্সার কত, 3 নাম্বারটার অ্যান্সার কত, তোমরা কমেন্টে জানাও। 1 নাম্বারটার অ্যান্সার কত, 2 নাম্বারটার অ্যান্সার কত, 3 নাম্বারটার অ্যান্সার কত। না তোমার ওখানে বোধ হয় ইয়ে নাই, বুঝছো, মানে নেটওয়ার্ক মনে হয় উইক আছে, অথবা আমার এখানে নেটওয়ার্ক উইক, যে কোনো একটা। 65 নিছো তো, এবার 56 নাও। বলো তিনটার কোনটার অ্যান্সার কত? কি তোমাকে বুঝতেছো না? কেউ পারবা না? কারো কোনো অ্যান্সার নাই, ঘটনা নাকি? আচ্ছা দেখ, 1 নাম্বারটা টোটাল আছে 65টা। তো 65টা যদি থাকে তাহলে ইন টোটাল আমাদের সংখ্যা কত? 65টা। 65র ভিতরে তুমি যদি একটু চিন্তা করে দেখো যে 65 কিন্তু আমাদের 65 কিন্তু ভাইয়া কত দ্বারা বিভাজ্য বলো তো? 3 দ্বারা বিভাজ্য না, 66 হলে 3 দ্বারা বিভাজ্য হতো। তাহলে এই ম্যাথের ক্ষেত্রে আরেকটা টেকনিক তুমি অবলম্বন করতে পারো, তোমরা অনেকেই অলরেডি আগে নিয়মে বুঝছো, তাহলে নতুন নিয়মে বুঝো। আর একটা যদি হতো, আর একটা ধরো এর সাথে আরেকটা যদি বাড়তে থাকতো, যেমন ওমেগার পাওয়ার কত 0, তাহলে কি একটা বেশি? আচ্ছা তাই না, ওমেগার পাওয়ার 0 হলো, ওমেগার পাওয়ার 0 মানে কি 1, তাহলে একটা +1 নিছো, আর একটা কি নাও -1 নাও। আমার কথা বোঝো নাই? ওমেগার পাওয়ার 0 মানে কি নিছো তুমি? 1 নিছো, একটা +1 নিছো, এখানে একটা কি নিছো -1 নিছো। তাহলে এবার এখান থেকে এতটুকু কিন্তু টোটাল কয়টা? 66টা। 66 কিন্তু 3 দ্বারা বিভাজ্য, যার ফলে এগুলো কি 0। 66 মানে কত? 22টা শূন্য আসবে, এটা 0। তাহলে অ্যান্সার কত বলো তো? -1। অথবা হ্যাঁ, মিজবান সরকার, ধন্যবাদ ভাই, তোমার উত্তরটা ঠিক আছে। তাহলে এখন দেখো বিষয় হচ্ছে যে তার মানে এটা হচ্ছে তোমার এই 66টা থেকে কিন্তু আমাদের কি আসতেছে? 0 আসতেছে। অ্যান্সার কত? -1। ওকে। অথবা তুমি এইভাবে করতে পারো, মাফিন জান্নাতি, তোমারটাও ঠিক আছে উত্তর। এভাবে করতে পারো, কিভাবে করতে পারো যে 65টা আছে, 65টার ভিতরে তোমার কয়টা? 63 পর্যন্ত 3 দ্বারা বিভাজ্য, তাহলে 63 পর্যন্ত বাদ থাকবে কয়টা? দুইটা। দুইটা কি কি? একটা ওমেগা আর একটা ওমেগা স্কোয়ার, আর ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার সমান কত? -1। আচ্ছা এবার 2 নাম্বারটার অ্যান্সার দেখো, টোটাল আছে কয়টা? 46টা। ভাই 46টা তো 45 পর্যন্ত 3 দ্বারা বিভাজ্য, 3 15 45, তাহলে এখান থেকে এই পর্যন্ত টোটাল কয়টা? 45টা। তাহলে থাকবো কয়টা? একটা। এখান থেকে ইন টোটাল কয়টা? 45টা, তাহলে একটা থাকবে। তাহলে 2 নাম্বারটা, হ্যাঁ মাফিন তোমার উত্তর ঠিক আছে, 2 নাম্বারটা কত বলো তো? ওমেগা। তাহলে 2 নাম্বারটার উত্তর কিন্তু ওমেগা, ঠিক আছে। এবার 3 নাম্বারটা দেখো, 56। 56 মানে, আচ্ছা তাহলে দেখো 56 মানে এখানে যদি লক্ষ্য করো যে এখানে ইন টোটাল কয়টা আছে, যে 56 যেহেতু তার মানে ভাইয়া এই জায়গাতে ওমেগা ওমেগা স্কোয়ার 56। আমাদের কত পর্যন্ত 3 দ্বারা বিভাজ্য ভাইয়া? 3 দ্বারা বিভাজ্য হচ্ছে কত বলো তো? 3 দ্বারা বিভাজ্য আসলে কত পর্যন্ত 3 দ্বারা বিভাজ্য? তুমি চিন্তা করো, 57 পর্যন্ত 3 দ্বারা বিভাজ্য। আবার
তোমার 54 পর্যন্ত কিন্তু 3 দ্বারা বিভাজ্য, ঠিক আছে? তাহলে 56 বিভাজ্য না, তাহলে অবশ্যই কি করবা, যে এইটুকু কিন্তু 3 দ্বারা বিভাজ্য, তাহলে এই দুইটা থেকে গেল, তাহলে এইটুকু 3 দ্বারা বিভাজ্য, এইটুকুতে আছে কি 54টা, তাহলে এই দুটো থাকতেছে, এই দুটো মানে কি বলো তো, -1। ঠিক আছে সুরিয়া, তোমারটা ঠিক আছে উত্তর, হ্যাঁ। মেজবান তোমার সরকার, তোমারটা ঠিক আছে ভাইয়া, হ্যাঁ, ওকে। তাহলে এটার অ্যান্সার কিন্তু -1। কিন্তু ভাইয়া এবার আমি একটা প্রবলেম এরকম করে চিন্তা করতেছি, ধরো ম্যাথটা শুরুই হলো ওমেগার পাওয়ার 5 থেকে, ওমেগার পাওয়ার 6 প্লাস ওমেগার পাওয়ার 38। তো এখন আসলে কত? এর আগে আয়ের পাওয়ার সম্বলিত জিনিসগুলো বোঝাই থেকে আমি তোমাদের এটার ব্যাখ্যা দিয়েছিলাম, বা এটা আসলে ইন টোটাল ক্রমিক পাওয়ার সম্বলিত ওমেগা কয়টা আছে, এটা তোমরা বাচ্চাকালে ওই যে বয়স বের করতে গিয়ে করে আসছো, তোমাকে কি করতে হবে, বড়টা বা বিয়োগ ছোটটা +1, মানে 38 - 5 প্লাস কত 1 করতে হবে। তার মানে দেখো 38 থেকে 5 বাদ দিলে কত, 33, তার সাথে 1 যোগ করো, তার মানে 34। তাহলে ওমেগার পাওয়ার কত, এখানে টোটাল 34টা, ওমেগার পাওয়ার 34 আছে, 34টা। তাহলে ইন টোটাল কয়টা বলো তো, 34টা, বা 33টা হলে কত বলো তো, 1। তাহলে এখানে আছে কয়টা বলো তো, 33টা। এখানে আছে টোটাল কয়টা বলো তো, 33। ইন টোটাল কয়টা আছে, 34টা। 34টার ভিতরে এই 33টা কিন্তু বাদ, কারণ 33টা 3 দ্বারা বিভাজ্য মানে 0। তাহলে ওমেগার পাওয়ার হচ্ছে 5 অ্যান্সার, আর ওমেগার পাওয়ার 5 মানে কি বলো তো, ওমেগা স্কোয়ার। এই হলো বিষয়। যারা এটা বোঝো নাই তার আরেকটা এক্সাম্পল দেখো, বা আমি আরেকটা দিলাম, ওমেগার পাওয়ার 99। তাহলে এখন দেখো ওমেগার পাওয়ার 99 মানে ইন টোটাল কয়টা, বা ইন টোটাল 99 থেকে 3 বাদ দিব, তার মানে 96, তার সাথে আবার 1 যোগ করবো, তার মানে 97। ইন টোটাল কয়টা, 97টা। ইন টোটাল কয়টা, 97টা। 3 দ্বারা বিভাজ্য কত পর্যন্ত ভাই, 96 পর্যন্ত। তাহলে এই 96 পর্যন্ত কিন্তু 3 দ্বারা বিভাজ্য, তাহলে 96 পর্যন্ত 3 দ্বারা বিভাজ্য, তার মানে এটুকু কি 0। তাহলে থাকতেছে কি ওমেগার পাওয়ার 3, আর ওমেগার পাওয়ার 3 মানে 1। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, বোঝা গেল? তাহলে আরেকটা দিই, আমি তোমাকে দিলাম ওমেগার পাওয়ার 2018, ওমেগার পাওয়ার 2019। এরপর দেখো আমাদের প্রধানমন্ত্রী উনি মাঝে মাঝে 2041 সাল কথাটা উল্লেখ করে অনেক বেশি। আচ্ছা 2041 সালে কি হবে, তো তাহলে 2041 থেকে 2018 তুমি যদি বাদ দাও, তাহলে সবার আগে বাদ দিলে কত থাকে, বা 41 থেকে 18 বাদ দিলে থাকে হচ্ছে 23 থাকে, তাই না? তার সাথে 1 যোগ হবে, তার মানে টোটাল আছে 24টা। 24টা 3 দ্বারা বিভাজ্য, হ্যাঁ সবগুলো 3 দ্বারা বিভাজ্য, তার মানে কত বলো তো, 0। মাথায় রাখবা যোগফল 3 দ্বারা বিভাজ্য হলে রেজাল্ট কত বলো তো, 0। 24টা না, 2 আর হ্যাঁ 23 একে 24টা, যোগফল 3 দ্বারা বিভাজ্য হলে 0, আর পাওয়ার 3 দ্বারা বিভাজ্য হলে তাহলে কত বলো তো, 1। আরেকটা দেখো, ধরো 1971 সাল থেকে ওমেগার পাওয়ার ধরো এখন 2023, তাহলে ইন টোটাল কত হইল? তাহলে দেখো আমাদের এখানে ইন টোটাল কত, 52 বছর, তাই না? স্বাধীনতার 52 বছর। তাহলে এই যে 52 বছর, 52 ভাইয়া 3 দ্বারা ভাগ করো, 3 দ্বারা ভাগ করলে দেখো তো 10 দিয়ে কোন করলে 3 15 45, হ্যাঁ 3 16 48, 3 17 51, আচ্ছা 3 17 তো 51 হয়, তাহলে 51, এটা আছে টোটাল কয়টা, 52টা। ইন টোটাল আছে কয়টা, 52টা। 52টার ভিতরে 51 পর্যন্ত 3 দ্বারা বিভাজ্য, তার মানে এইটুকু কত বলো তো ভাই, 0। এইটুকু কত, 0 হয়ে যাচ্ছে, তাহলে থাকতেছে ওমেগার পাওয়ার কি 1971। তাহলে ওমেগার পাওয়ার 1971, তোমরা অনেকে ভাবতেছো ভাই লাস্টের 2 ডিজিট নিয়ে কাজ করবে, এখন কি লাস্টের 2 ডিজিট নিয়ে কাজ করবা? অবশ্যই না ভাই। আমরা কিভাবে শিখাইছি, আমরা শিখাইছি যে সবগুলো যোগ করে ভাগ করো, আর এটার থেকে সহজ হচ্ছে যেটা যেটা 3 দ্বারা বিভাজ্য ওরা বাদ দাও, 9 3 দ্বারা বিভাজ্য বাদ দাও, তাহলে ওমেগার পাওয়ার এখন কি থাকতেছে, 1 7 1, তার মানে কত, 7 একে 8 একে 9। ওমেগার পাওয়ার 9, ওমেগার পাওয়ার 9 মানে
তিন দ্বারা বিভাজ্য, তার মানে 1, এটার অ্যান্সার কিন্তু 1। আশা করি তোমরা বুঝতে পারছো, যেহেতু মাগরিবের আজান দিয়ে দিছে। সো আজকে এতটুকুই থাক, হ্যাঁ। আমরা আগামী ক্লাসে এই রিলেটেড আর অনেক ম্যাথই করবো ইনশাল্লাহ, এবং এই রিলেটেডই ম্যাথ করবো। এটা আগে শিখে নিও, তাছাড়া কিন্তু পারবা না। ওকে, ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ। হ্যাঁ, নাই, তোমার অ্যান্সারটা ঠিক ছিল।